মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে জিনিস খুব ভালো করে দিতে পারেন। এক, ঢপ। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। দুই, শিল্পের নামে চপ। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। আর তিন, ঘাটাল মাস্টার প্ল্যানের ললিপপ। এবারও দেবদাকে ধরিয়ে দিয়েছে। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের দীর্ঘদিনের লড়াই। এর টুকরো করে দেবো সারার বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। বলছি ভোট ভোট গন্ধ পাচ্ছি, ভোট আসছে নাকি? ভোট ভোট গন্ধ পাচ্ছি, ভোট আসছে নাকি? 2014 থেকে 2026 সাল, 12টা বছর পেরিয়ে গেছে, এখনো ঘাটালের মাস্টার প্ল্যানই বাকি। আমি 2014-তে যখন শপথ নিয়েছিলাম সাংসদে, আমার প্রথম স্পিচটাই বাংলায় দিয়েছিলাম এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই দিয়েছিলাম। কে একবার নয়, বারবার আমরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে, পার্লামেন্টে, ইনফ্যাক্ট মানসদা এখানে আছে, আমরা দিল্লিতেও গিয়েছিলাম। দিদি আমাদেরকে দিল্লিতে পাঠিয়েছিল তখন মিটিং করার জন্য জল দপ্তর মন্ত্রীর সাথে ওইখানে, তার সঙ্গে আমরা আলোচনা করি, কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। এর টুকরো করে দেবো সারার বেটাকে। খুব বেটা বড় বড় ডায়লগ মারছে বেটা। এই গল্পটা আজ নয় দেবদা, 2014 সাল থেকে শুনে আসছি। মানে তৃণমূলে ভোট যাত্রার যে শুভ দিনটা শুরুই হয় এই গল্পটা দিয়ে। মানে যেরকম হয় না কোনো শুভ কাজ যাওয়ার আগে নারকেল ফাটাই, সেরকমই তৃণমূল তার ভোট যাত্রা মানে ভোট শোভা বেরোনোর আগে এই গল্পটা দিয়েই ঠিক বেরোয়। শুধু এখন স্থানটা চেঞ্জ হয়েছে। আগে ঘাটালে দিত, এখন জানে ঘাটালে দিলে এই ঘাটালের মানুষ কেলাবে, সেই জন্য সে এখন এই ঢপগুলো সিঙ্গুরের মাটিতে এসে সিঙ্গুরে দিচ্ছে। আমি 12 বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ, যত 1.5 বছর রচনাদি দিয়ে গেল। তুমি তো ঘাটালের মাস্টার প্ল্যানটাও দিতে পারোনি, যেটার জন্য তোমাকে ভোটে দাঁড়িয়ে মানুষ ভোটে জিতালো। এবার আসি দিদি নাম্বার ওয়ানে, আমাদের রচনা দিদির কাছে। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার। বলছি দিদি, আমাদের রাজ্যে 2026-এর জনসংখ্যা অনুযায়ী 9,13,00,000 জনসংখ্যা আছে, আর আপনি কোথায় গুল মারছেন 10,000 কোটি। আবার এই 9,13,00,000-এর মধ্যে বিজেপিরাও তো আছে, তার মধ্যেও লুকিয়ে আছে। তাই স্টেজে বলার আগে একটু পড়াশোনাটা করে আসলে মনে হয় ভালো হতো। আর আপনাকে কি বলবো, যেমন গুরু তার তেমন শিষ্য, আর কি বলবো, সব ভাঁড় বকে। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এই মঞ্চে, আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। বলছি দিদি, আপনাকে যদি আমরা সবসময় এখন দেখতে পাই, তাহলে দিদি নাম্বার ওয়ান করবে কে? এখন কি তাহলে বন্ধ থাকবে নাকি, এপিসোড আর আসবে না নাকি? আসল ব্যাপার, ভোটের গন্ধে মুখ বেরিয়েছে, ভোট চলে গেলে আর পাবে না দেখা। ভোটের গন্ধে মুখ বেরিয়েছে, ভোট চলে গেলে আর পাবে না দেখা। সিঙ্গুরের সবাই লোক জড়ো করতে স্কুল পড়ুয়াদের নিয়ে গেছে, আর তাদের হাতে বিরিয়ানি দিয়ে বলছে লেখা লেখা লেখা। বাবু তো তোমরা কোথায় যাচ্ছ? বাবু তোমরা কোথায় যাচ্ছ? তোমরা কোথায় যাচ্ছ? কারা তোমাকে বলেছে? কারা বলেছে? কারা যেতে বলেছে, তাই তো? টাকা দেখতে এই বাচ্চাগুলিকে স্কুল থেকে মাস্টার মশাই সিঙ্গুরের সেই মমতা দিদির শোভাতে নিয়ে গেছে, কোনো গার্জেনের পারমিশন ছাড়াই। তাদেরকে গার্জেনদেরকে একবার জানানোই হয়নি। আর যখন সেই গার্জেন, সেই অভিভাবকরা সে মাস্টারকে এসে চেপে ধরে, তখন মাস্টারমশাই কি বলছে জানেন? বলছে উপর থেকে চাপ আছে। রাজ্যে না আছে ভালো সরকারি স্কুল, না আছে ভালো শিক্ষক, না আছে কর্মসংস্থান, না আছে পড়াশোনা করার ভালো স্কোপ। তাই এই বাচ্চাগুলোর হাত থেকে বই খাতা কেড়ে নিয়ে তাদের হাতে একটা করে ঝান্ডা আর বিরিয়ানির প্যাকেট ধরি না দিয়ে, তাদের হাতে বই খাতা তুলে দিয়ে তাদেরকে পড়াশোনা করে শিক্ষিত করুন। আর কাকে বলবো, শিক্ষিত করলে তো এরা আবার প্রশ্ন করবে না, সেটাও আবার সমস্যা। তার থেকে ঝান্ডা ধরে পার্টিতে ঘুরবে, এটাই ভালো। তাতে 1,000 টাকা করে ভাতা দিয়ে দেবো, কি আছে নাকি? মমতা ব্যানার্জিকে 3বারের মুখ্যমন্ত্রী করতে হবে। মমতা ব্যানার্জি এখানে আমাদের দাদুর মুখটা দেখে মনে হচ্ছে ভোটটা অন্য কোথাও যাবে। হ্যাঁ, অন্য চিহ্নেই যাবে মনে হচ্ছে। আহা দাদু ভি লাইক, তোমরা অনেক করেছো, অনেক উন্নয়নের পাঁচালি শোনাচ্ছ তোমরা। ফাঁকা কলসির আওয়াজ বেশি না, সেরকম যাদের উন্নয়ন অ্যাকচুয়াল হয় না
তারা এদিকে চারদিকে বলে বলে বেড়ায় যে আমি দেখো এত উন্নয়ন করেছি, এত উন্নয়ন করেছি। সত্যি যদি উন্নয়ন হতো তাহলে মানুষ ঠিকই দেখতে পেত।